দিদি সবার সাথে কি এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা পড়ে, মানে হতে ব্ল্যাক পারে? ম্যাজিক সবার উপর হয় না ভাই। কারোর কারোর কখন কখন ব্ল্যাক ম্যাজিক কাদের উপর বলতো ভাই বেশি প্রভাব ফেলে? অমাবস্যায় যাদের জন্ম হয় তাদের উপর ব্ল্যাক ম্যাজিক খুব প্রভাব ফেলে। হুম। বা ধর চন্দ্র কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত, চন্দ্র যদি ধর 6 হাউস, 8 হাউস, 12 হাউস থাকে, সেক্ষেত্রে নেগেটিভ এনার্জি মানে ব্ল্যাক ম্যাজিক খুব তাড়াতাড়ি কাজ করে, খুব ওকে। তাড়াতাড়ি কাজ করে। আর এইটা মনে হয় দিদির সাথেও ঘটেছিল, মানে কোনো ব্যাপার এরকম মাঙ্গলিক হয়েছে। ও তো মাঙ্গলিক, মাঙ্গলিক ব্যাপারটা কি না, জানিস তো? ওনার উপর তো হয়নি, ওনার স্বামীর হাজবেন্ড, উপর হয়েছে। কিন্তু এফেক্টটা তোর উপর পড়েছে কারণ ও মাঙ্গলিক বলেই। মাঙ্গলিক আমি সবসময় বলি সবার ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক একটা সব মানে মঙ্গল, মানে মাঙ্গলিক মানেই যে তার দুনিয়া তছনছ তা কিন্তু তা না, নয়। তা না। এরকম অনেক মাঙ্গলিক আছে যে সব ঠিক আছে কিন্তু শুধু ম্যারেজ লাইফ ডিস্টার্ব, বা মাঙ্গলিক ম্যারেজ লাইফ ঠিক আছে ব্যবসার জায়গাটা একটু ডাউন, কিছু হুম। না কিছু নেগেটিভ রেজাল্ট দেবেই। বিয়ে বারবার বিয়ে ফাইনাল হয়ে বিয়ে ভেঙে যাওয়া, হুম। ম্যারিড লাইফে ডিভোর্স হয়ে যাওয়া। ধর ছেলেটা মানে মাঙ্গলিক, মেয়েটা মাঙ্গলিক না, তার কি হলো, সে সংসারই করতে পারলো না, ভীষণ অশান্তি সংসারে, ভীষণ ঝামেলা, ভীষণ অশান্তি, ভীষণ অশান্তি। যেহেতু ছেলেটা মাঙ্গলিক, মেয়েটার সঙ্গে ডিভোর্স হয়ে গেল, মেয়েটার অ্যাডজাস্ট করতে পারলো না, কোনো কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। কিন্তু এই মেয়েটাই যখন আবার অন্য কাউকে বিয়ে করবে, হয়তো তার সে মাঙ্গলিক না বা তার ছক, দুজনের ছকই ঠিকঠাক আছে, দিব্যি সংসার করছে। কিরকম তো বহু আছে, বহু আছে। তুইও মাঙ্গলিক, হুম। আমিও। আবার অনেকের মধ্যে একটা এরকম ধারণা আছে মাঙ্গলিকে মাঙ্গলিকে বিয়ে দিলে খুব ভালো থাকে, এটা ভুল ধারণা। সাপোজ আমি বলছি তোর প্রচন্ড মাথা গরম, আমারও প্রচন্ড মাথা গরম, দুজনের এত মাথা গরম, তোকে আমাদের মধ্যে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, দুজনেই ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, কি হবে? খুনোখুনি হবে, কারোর মাথাই তো ঠান্ডা না। তো মাঙ্গলিকও তো সেম, ওরও নেগেটিভ এনার্জি, হুম। ওরও নেগেটিভ, ওরও নেগেটিভ। তাহলে কি হবে? অশান্তি দাউ দাউ করে জ্বলবে, সংসার করতেই পারবে না, ছোট্ট ছোট্ট ব্যাপারে তিল থেকে তাল হবে, অশান্তি ঝামেলা ঝাঁটি। স্টুডেন্ট হলে পড়াশোনায় ঠিক মতন মন বসবে না। তো এতে একটা প্রতিকার তো আছে তোমার কাছে? মাঙ্গলিক দোষ খণ্ডন হয় না, কাটানো যায় না, কারণ না, এটা জোর নিয়ে নেওয়া জন্মেছে। একদমই। ঠিক আছে, কি আমি অনেক জ্যোতিষীরাই বলে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবো, মাঙ্গলিক দোষ কখনো কাটানো যায় না, যায় না, যায় না। কি করা যায়? মাঙ্গলিক দোষ খণ্ডন মানে ওই যাতে আর কোনো নেগেটিভ রেজাল্ট আর না দিতে পারে, যা দিয়ে ফেলেছে দিয়ে ফেলেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো তুমি আটকাতে পারবে না, তুমি ছাতা খাটিয়ে নাও, তুমি যাতে না ভেজো, তোমার প্রোটেকশন দিয়ে দেওয়া। যা এতদিনে নেগেটিভ রেজাল্ট দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে, এরপরে যেন আর কোনো নেগেটিভ রেজাল্ট না দিতে পারে, তার জন্য মাঙ্গলিকের প্রতিকার করা হয়। মাঙ্গলিকের সব থেকে নেগেটিভ রেজাল্ট ম্যারিড লাইফে পড়ে, প্রেগনেন্সিতে পড়ে, দাম্পত্য প্রচন্ড কলহ হয়, প্রেগনেন্স আসলে অনেক সময় মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মঙ্গল যদি কারোর খারাপ থাকে না, ভাইয়ের সাথে রিলেশন খুব খারাপ থাকে, দাম্পত্য কলহ লেগে থাকে, মামলা মোকদ্দমা হয়, ব্লিডিং এ প্রবলেম হয়। কিছু কিছু, সবার কিন্তু হয় না। হুম। এবার কিছু ছকের মধ্যে ব্যাপার থাকে, হাউস ক্যালকুলেশনের ব্যাপার থাকে, নক্ষত্রের ব্যাপার থাকে, সবকিছু নিয়েই এগুলো হয়।